আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে। সো ঘোরাঘুরি ব্লগ নাম্বার 2। আজকে আমরা ঘুরতে যাব বাইরে, যেখানে আমরা ইনশাল্লাহ নদী দেখব, বাংলাদেশের একটি প্রাকৃতিক পরিবেশ এক্সপ্লোর করব। এবং এই জায়গা থেকে আমি অলরেডি আমার ফ্রেন্ড, আপনারা অলরেডি দেখেছেন, সীমান্তর সাথে বের হতে যাচ্ছি। সো চলুন আমরা সামনে ব্লগটা আগাই নিই। আজকের ব্লগের মেইন পার্টটাই থাকবে যে কিভাবে আমরা এক্সপ্লোর করতে পারি বরিশালের সবচেয়ে সুন্দর জায়গাগুলো। এবং আপনারা জানেন যে ব্লগিংয়ের জায়গা থেকে আই এম ট্রাইং মাই বেস্ট টু এক্সপ্রেস আ ভেরি গুড কন্টেন্টস ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সাথে ডেলিভার করার জন্য। সো ইনশাল্লাহ সাথে থাকবেন, দেখা হচ্ছে সামনে। আল্লাহ, তো বের হওয়ার আগেই অলরেডি একটু পরিবেশ খারাপের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সত্যি কথা বলতে এখানে প্রচুর কালো মেঘ জমেছে আকাশে, এবং সত্যি কথা বলতে মোটামুটি কালবৈশাখের আভাস পাওয়া যাচ্ছে। এবং আই থিঙ্ক বৃষ্টি হবে, ঝড়ও হতে পারে, আই ডোন্ট নো। বাট দেখুন অবস্থা, আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে বাইরের অবস্থাটা একটু ক্লাউডি। আমরা কিছুক্ষণ পর বের হব ইনশাল্লাহ। তো সেই জায়গা থেকে আমরা একটু ক্লাউডি পরিবেশটা এনজয় করতে পারি। তো অলরেডি আমরা বের হয়ে যাচ্ছি। আবহাওয়া আপাতত সুন্দর আছে, কোনো ক্লাউডি নাই। হ্যাঁ, একটু একটু আপাতত যদিও হালকা মেঘ আছে, বাট সমস্যা হবে না ইনশাল্লাহ। চলুন আমরা সামনে ব্লগিংটা করি, চলুন। দেখতে পাচ্ছেন একটা আধ বলদ, তো চলুন। তো অলরেডি আমরা নিচে নামতেছি সিঁড়ি দিয়া। তো বাইরের অবস্থা দেখতে পাচ্ছেন, এখনো আসলে সত্যি কথা বলতে মনে হয় মাত্র ঝড় শুরু হলো। আই ডোন্ট নো যে আসলে আমার বের হওয়া ঠিক হয়েছে কিনা, বাট কি করার, বের তো অলরেডি হয়ে গিয়েছে। যদিও প্রস্তুতি আছে, ছাতা থেকে শুরু করে এভরিথিং। বাইরে চলে এসেছি। সত্যি কথা বলতে যদি একটু শেয়ার করি এক্সপিরিয়েন্স ব্লগিং এর থেকে, অলরেডি আলহামদুলিল্লাহ ভালোই ব্লগিং করেছি। অ্যাজ আ বিগিনার ব্লগার কিছু কিছু প্রবলেম আসলে সত্যি ফেস করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আসলে কথা বলা, জনসমক্ষে আসলে একটু মানে ভয় ভয় লাগে। এই জায়গাটাতে নিজের মানে ধরেন আপনি এক জায়গায় কথা বলতেছেন, দুইজন দেখে বলছে কি করতেছে, পাগল টাগল হয়ে গেছে নাকি, মানে আবার দুই একজনের চাহনি এমন হয় যে এলিয়েনই দেখে ফেলছে। হ্যাঁ, তো এরকম সিচুয়েশন আসলে পার করতে হয়। তো অলরেডি ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে, মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমাদের এক জায়গায় দাঁড়াতে হবে। কিছুক্ষণের জন্য দাঁড়ানো গেল, এখন আসলে ব্যাগ থেকে ছাতিটা বের করতে হবে। তো অলরেডি ছাতা বের করে ফেলেছি। আসলে সত্যি কথা বলতে বাসায় আবার ব্যাক করতে হচ্ছে, বিকজ এই বৃষ্টিতে গেলে একে ঠান্ডা লেগে যাবে, দ্বিতীয়ত যদিও ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, বাট অ্যাক্সেসরিজ ভাই কে নষ্ট করতে চায় বলেন। তো সেই জন্য আমরা আস্তে আস্তে আবার বাসার উদ্দেশ্যে হাঁটছি। সত্যি কথা বলতে এই সিচুয়েশনে কি ব্লগ করতে এটা বুঝতেছি না। ওই যে বলে আস্তে আস্তে হয়ে যাবে, তো হবে ইনশাল্লাহ, তো পারবো। তো অলরেডি বাসার কাছাকাছি চলে আসছি। না, এই ব্লগের স্টার্টিংটা ভালোই হয়েছিল, বাট এই সিচুয়েশনে এসে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে বৃষ্টির কারণে। মুষলধারে বৃষ্টি পড়িয়াছে, আমরা আটক। ভালো বৃষ্টি আলহামদুলিল্লাহ, অনেক দিন পর বৃষ্টি হয়েছে, এবং প্রায় অনেক বেশি দোয়া করা লাগছে ভাই এই বৃষ্টির কারণে। কারণ বরিশাল আসলে
মানে নদীর কাছাকাছি থাকলেও কেন যেন বৃষ্টিটা আসলে ওইভাবে পড়ে না। কেন পড়ে না এর কোনো সলিউশন বুঝতেছি না, কারণ অবশ্যই আমি আবহাওয়া অধিদপ্তরে কাজ করি না, তো ওই কারণে হয়তো বা বুঝতেছি না। আর আলহামদুলিল্লাহ বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি বৃষ্টির জন্য, বাট আলহামদুলিল্লাহ আজকে খুবই ঠান্ডা পড়বে আল্লাহ চাইতে। এবং যারা প্রতিদিন অফিসে যান, রিক্সা চালান, যে সকল ভাইয়েরা কষ্ট করেন, তাদের কষ্টটা আমি মনে করি গরমের মধ্যে তাদের এই কষ্টটা আলহামদুলিল্লাহ লাঘব পাবে করছে। চলুন বৃষ্টি দেখি, দাঁড়িয়ে থাকি যতক্ষণে না যাওয়া হয়। আল্লাহ ভরসা। A few moments later. তো মোটামুটি বৃষ্টি কমেছে, এখন আমাদের বের হতে হবে, কারণ লং টাইম হয়ে গিয়েছে। আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে ওই স্পটে, এবং সত্যি কথা বলতে কিছুক্ষণের মধ্যেই আবার রাত নেমে যাবে। সো আমি যদি এখনই না যাই, অন্ধকার হয়ে গেলে আপনাদের সিনারিগুলো আসলে দেখাতে পারবো না। তো সেই জন্য আপনাদের জন্য আমি ঝুঁকি নিচ্ছি। চলে অলরেডি আমরা মেন রোডে চলে আসছি। আমরা তো ওপারে যাব, অপোজিট সাইডে। কে চলুন। আসলে খুবই খারাপ, কারণ এত গরমের মধ্যে যে আসলে বৃষ্টি পড়েছে। কেমন লাগতেছে? সেই বাবা, খুব ভালো লাগতেছে। আচ্ছা, তাহলে প্রচুর গরম, রোদ ছিল এতদিন। হ্যাঁ, এটা আমার মামা, আর একজন মামা। মামা এদিক তাকাও, হাই দিয়ে দাও। ওকে, তো আমরা এখন সরাসরি স্পটে চলে যাব, তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। অলরেডি আমরা জেলখানার মোড় চলে এসেছি। এখন আমরা একটা অটোতে উঠবো। বরিশাল আসলে বেশিরভাগ অটোই চলে, তো এই জন্য আমরা অটো নিচ্ছি একটা। চলুন, মানি ব্যাগটা করে গিয়েছিল। অলরেডি আমরা চলে এসেছি বরিশালের অন্যতম একটি সুন্দর জায়গায়, এবং এই জায়গাটা আমি প্রায়ই আসি। আমাদের সাথে আমাদের সীমান্ত ভাই রয়েছেন, আপনারা অলরেডি পরিচিত আমি জানি, ওনার সাথে পরিচয় হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে নদীর পানি। অনেক সময় ঢাকাবাসীর জন্য সবচেয়ে বেশি বলতে গেলে এটা একটি প্লেস, মানে একটা ড্রিম প্লেস, কারণ এখানে সচরাচর ঢাকাবাসীরা মানে স্বচ্ছ পানি দেখাটা টাফ হয়ে যায়, বিশেষ করে নদীর পানি। And the best part of the video of this place is like when you see the beautiful scenery of Bangladesh, of Borishal, because বরিশালের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে এর প্রাকৃতিক সৌন্দর্য, নদী, তারপর ধরেন খাল বিল। হ্যাঁ, খুব ভালো লাগে এই জায়গাটা আসে, এবং সুন্দর সুন্দর প্লেস কিন্তু এখানে আছে। এখানে মানুষ আসলে ভিজিটে আসে, ঘুরতে আসে, খেতে আসে, স্বজনদের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসে, এবং মানুষদের জায়গাটা আসলে খুবই সুন্দর। সত্যি কথা বলতে সীমান্ত ভাই লজ্জা পায় যেন কথা বলতে। ভাই এক্সকিউজ মি, এর পিছে তো ঘোর। ভাই একটু মোটামুটি লজ্জা পায়। আরে সত্যি কথা বলতে অভ্যাস হয়ে যাবে সময় যেতে যেতে, যখন তিনি আমার সাথে অনেক ব্লগে মানে থাকবেন, তখন তারও অভ্যাস হয়ে যাবে, যে ইদানিং আমার অভ্যাস হয়ে গেছে। তো সীমান্ত ভাই, আপনার কেমন লাগছে এই প্লেসটা এসে? যেমন লাগে আসলে বিষয়টা হচ্ছে লজ্জাবতী লতিকা।
চলেন আমরা একটু ভিউ এনজয় করি। দূর থেকে একটা জাহাজের মতো যাচ্ছে। এই যে জাহাজগুলো হয়তো আপনাদের দেখাতে একটু কষ্ট হবে। এই জাহাজগুলো আসলে মেইনলি যায় হচ্ছে দূর প্লেসে, মানে আপনার এই জাহাজগুলো হচ্ছে মেইনলি বালি উঠানোর জন্য হয় অনেক সময়। এই জন্য জাহাজগুলো আসলে অনেক মানে একদম ইসের সাথে মানে পানির স্পেস সারফেসের সাথে একদম লেগে থাকে, তো যার কারণে বালি তুলতে আসলে সুবিধে হয়। কখনো কাদামাটি বালি এই জিনিসগুলো আসলে এখানে আমরা আগেও এসেছি, খুব সুন্দর জায়গা। ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে হয় যে এখানে আপনি মানুষদেরকে আসলে দেখতে পাবেন টু স্পেন্ড দেয়ার কোয়ালিটি টাইমস। অ্যান্ড সত্যি কথা বলতে এই জায়গাটায় ঘুরতে আসলে আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে এবং আপনি রিয়েলাইজ করবেন যে আসলে জীবনে কাজ ব্যস্ততাই সব কিছু না, মাঝে মাঝে প্রকৃতিকেও সময় দিতে হয়। ওকে, তো চলুন আমরা একটু এনজয় করি। সামনে এসে এখানে একটি দোকানও আছে, সরি এটা একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, কুড়ে ঘর। ওকে, সো ভালো ডিজাইনড, ওয়েল ম্যানার্ড। আপাতত আমরা খাবো না, আমরা আগে একটু প্রকৃতিটাকে এনজয় করবো, এরপর আস্তে আস্তে আমরা খাবারের দিকে আগাবো। তো চলুন আমরা সামনের দিকে আগাই। সীমান্ত ভাই তো কথাই বলতে চায় না, ভাই ভিডিও শুরুতেই বলে দিছে আমার দিকে ক্যামেরা কম ঘুরাবা। তো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস অফ বরিশাল। এটাকে বলা হয় কি যেন, ভাঙ্গারচর না, ভাঙ্গারচর, স্পেশালি লোকেটেড ইন বরিশাল ভাটিখানা থেকে একটু দূরে নাকি, এক্সাক্ট আমানতগঞ্জ থেকে সামনে আসলে আপনি যাবেন হচ্ছে তালতলা বাজার। তালতলা বাজার থেকে 5 টাকা হয়তোবা ভাড়া, 10 টাকার মতো ভাড়া, এখানে আপনি এই জায়গাটা আসতে পারবেন। এবং আসলে খুব অল্পর মধ্যে যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্য চান, আপনি এই জায়গাটায় আসলে এনজয় করতে পারবেন। এবং অলরেডি আমরা কিন্তু এনজয় করতেছি। এখানে সীমান্ত ভাইও আছেন। একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভাই, যে আসলে বরিশালের ক্ষেত্রে এই জায়গাটা কেমন? বরিশালের ক্ষেত্রে অবশ্যই সুন্দর একটা জায়গা। এছাড়া বরিশালের ভিতর তেমন তো কোনো প্লেস নাই, এইটা একটা আছে 30 গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, ওই সবগুলোর তুলনায় এটা একটু বেটার। হ্যাঁ, এইটা কিন্তু আরেকটা ভালো কথা বলেছেন ভাই। আমরা কিন্তু অলরেডি এখানে আছে, আমরা কিছুক্ষণ পরে আমরা আজ না কয়েকদিন পরে আমরা আবার হচ্ছে 30 গোডাউনও যাবো, ওইটার ভিউ আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা এই ভিউটাই দেখি এবং আসলে সত্যি কথা বলতে আমাদের আপাতত এই ভিউটা আমরা এনজয় করি ইনশাল্লাহ। ওকে, সত্যি ভালো লাগছে। দেখুন পানি ছাপাক করে আসতেছে, আবার আসবে, এই দেখছেন সেই ভিউ। ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। আজকের ব্লগে আসলে ক্যাপচার করতে চেয়েছি আসলে জাস্ট সৌন্দর্যটা, এই জায়গাটার যে একটা সৌন্দর্য, জাস্ট এই জিনিসটাকে একটু জাস্ট গ্লোরিফাই করতে চেয়েছি। এবং ফ্রেন্ডদের সাথে আপনারা এই প্লেসটা আসলে যে একটা ভালো সময় কাটাতে পারবেন এবং আপনারা যে আসলে এখানে আসলে একটা মানসিক শান্তি পাবেন, ওই জিনিসটা আসলে জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু ক্যাপচার ইট। এবং আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, লাইট তো ওইভাবে পাবো না। তো আবার এখানে অন্ধকার হয়ে গেলে মানে একদমই অন্ধকার হয়ে যায়, ঘুটঘুটে অন্ধকার, তো ওই কারণে আসলে লাইটটাও পাওয়া যাবে না। সো অ্যাজ আ ফার্স্ট ব্লগার আমি বলবো যে চেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে মেইন থিং, এবং আমি চেষ্টা চালাচ্ছি এবং ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট নিয়ে আসার জন্য। সো সীমান্ত ভাই একবার বাই বলে দেন, আজকে যেহেতু শেষে আপনার কাছে আমি জানতে চাই কেমন লাগলো পুরো জায়গাটা ঘুরতে? অবশ্যই ভালো লাগলো, অন্যান্য দিনের থেকে ভালো লাগছে। পরিবেশ আজকে রোদ কম ছিল, সব মিলিয়ে ভালো। এবং মানে পরিবেশটা কেমন? আজকের পরিবেশ ভালো ছিল অন্যান্য দিনের চেয়ে, সেইটাই আমি দেখতেছিলাম এতক্ষণ যাবত। তো আজকের জন্য এতটুকুই।
See you some other day in another vlog. Stay happy, stay blessed. Allah Hafiz. Assalamu alaikum.